হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আমি পিয়ালি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কাল ছিল মেয়ের স্কাউটের প্রোগ্রাম, আর প্রোগ্রামটা ছিল রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে। তো দেখো মেয়েকে এই যে এখানে আমি রেডি করেছি, আর পুরোটা কিন্তু আমি সাজিয়েছি, একদমই সাজগোজ করতে পারে না। তো দেখো কেমন লাগছে একটা কমেন্টে জানিও। তো এই যে মা, মেয়ে আর সাথে ছেলেও ছিল। ছেলে তো ড্রেস পরে নিয়েছে, হয়ে গেছে। তো আমরা তিনজন রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি প্রোগ্রামের উদ্দেশ্য। গিয়ে দেখি এখানে সব আয়োজন শেষ। এই যে প্রাইজগুলো সাজিয়েছে, এই প্রাইজগুলো কিন্তু আমাদের খেলা হয়েছিল, সেই খেলার প্রাইজ। আর এখানে কিছু আছে, সবাইকে সম্মান জানানো হবে, ওর জন্য কিছু ট্রফি রাখা হয়েছে। তারপরে দেখো এই যে বাচ্চা কাচ্চা সব সেজেগুজে রেডি। এরপরে কিন্তু আমাদের প্রথমে উদ্বোধনী সঙ্গীতটা শুরু হয়ে যাবে। তোমরা একটু গানটা শোনো, তারপরে আমি আবার হয়ে আমার আলো আলোয় ভুবন ভরা, আলোর নয়ন ধোয়া, আমার আলোর হৃদয় ভরা, আলো আমার আলো। উদ্বোধনী সঙ্গীতটা তো শুনলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তারপরে কিন্তু যারা আমাদের গেস্ট এসেছিলেন সবাই এক এক করে বক্তৃতা দিচ্ছে। তো আমি সবার বক্তৃতা শোনাবো না, দুই একজনেরই শোনাবো। বক্তৃতাটা শোনো, তারপরে আমি কিন্তু আবার ভয়েস দেবো। বিবেকানন্দ ছাড়া আমরা সমাজকে জানতে পারবো না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ছাড়া আমরা সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারবো না। অর্থাৎ আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে আমাদের পড়াশোনা করতেই হবে। এবং মনে রাখবেন যে আমরা যদি আমাদের সন্তানদেরকে এই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আমরা পড়াতে না পারি, তাহলে আমরা তাদেরকে আসল শিক্ষায় শিক্ষিত করতে পারবো না। দেশ আজকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, আপনারা জানেন। আমরা নিশ্চিতভাবে আমরা জয়লাভ করব। আমরা এখন আমাদের সংবর্ধনার জায়গায় ফিরে আসব। অতিথিরা আছেন, তাদের প্রত্যেককে সংবর্ধনার পরে আমাদের একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তারপর আমাদের আজকের এই কবির প্রণাম অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে। আমরা এখন বরণ করে নেব কমল চক্রবর্তী মহাশয়কে। আমি বরণ করার জন্য আহ্বান করছি মদন মজুমদারকে। অর্থহীনের মধ্যে দিয়ে আমরা এই কাজটা করি। আমরা কাউকে প্রেশার দিই না, কাউকে কোনো রকম বিভ্রান্তের মধ্যে ফেলি না। আমাদের সংগঠন সুস্থ সংগঠন, সমাজসেবী সংগঠন। আমরা গঙ্গাসাগর যাই, আমরা এই কাজ করতে পুরী পর্যন্ত গেছিলাম। আমরা বিভিন্ন অঞ্চলে মেডিকেল ক্যাম্প করছি। এই পর্যন্ত আমরা অনেক কাজ করেছি এই স্কাউটের থেকে। ধন্যবাদ। এরপর কিন্তু আমাদের ক্যামেরাম্যান এসেছিলো। তো যত স্কাউটের বাচ্চা কাচ্চা নাচ করবে বা যারা ড্রেস পরে এসেছিলো তাদের সবারই ফটো তোলা হলো। তো ফটো তোলার জন্য কিন্তু সবাই এখানে দেখো পোজ দিয়ে দাঁড়িয়েছিল। ফটো তোলার পরে কিন্তু সবাইকে যারা খেলার প্রাইজ বা যাদের সম্মান জানানো হবে, এই যে যেসব বাচ্চাগুলো আমাদের খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের কিন্তু প্রাইজগুলো দেওয়া হচ্ছে, বা সম্মান যাদের জানানো হবে সবাইকে দেওয়ার পরে কিন্তু তারপরে এখানে নাচ বা আবৃত্তি সব অনুষ্ঠান শুরু হবে। তো দেখো এই যে ছেলে দাঁড়িয়ে আছে, এরপরে কিন্তু আমাকেও একটু সম্মান জানানো হবে। তো আমি যার কাছে ক্যামেরা দিয়ে গেছিলাম সে দেখো অর্ধেক তুলে আর তোলেইনি। এই যে আমার নামটা ডাকছে, আমি কিন্তু স্টেজে উঠছি, তো ওইটুকুই তুলেছে। আমি যে প্রাইজটা নেব তখন কিন্তু সে তার ভিডিওটা শেয়ার করেনি। যাই হোক, আমিও একটা সম্মান পেয়েছি। আর ছেলে কিন্তু এখান থেকে দুটো প্রাইজ নিয়েছে। ও চামচগুলিতে থার্ড হয়েছিল, আর যেমন খুশি তেমন সাজাতেও থার্ড হয়েছিল। সে ছেলে এখান থেকে দুটো ট্রফি কালকে নিয়েছে। তো আমরা তো খুবই হ্যাপি হয়েছি। দেখো কুচে কাচা বাচ্চা সবাইকে কিন্তু ট্রফি দেওয়া হচ্ছে। আর এই ট্রফি দেওয়া শেষ হলে কিন্তু তারপরে নাচ গান শুরু হবে। এই দেখো ছেলেকে প্রথমে একটা, তারপরে একসাথে দুটো দিয়ে দেওয়া হলো। তারপর কিন্তু এখানে এই যে আবৃত্তি শুরু হয়ে গেছে, এক এক করে কিন্তু নাচ গান সব হবে। এরপরে কিন্তু মেয়ে নাচবে, আর মেয়ের নাচটা কিন্তু তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। আর বাচ্চারা কিন্তু খুব সুন্দর সুন্দর কবিতা বলছিল, নাচ করছিল, গান করছিল। এবার দেখো এই পুচকুটা কত সুন্দর নাচবে, একটু তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। কত সুন্দর, একদমই ছোট বাচ্চাটার, মাত্র 2 বছর বয়স, কিন্তু ও কিন্তু অনেক চেষ্টা করেছে নাচ করার। আর কাঁধেও নি স্টেজে উঠে। তারপরে দেখো মেয়ের নাচটা যেহেতু আগেই শেয়ার করেছি তাই আর বেশি শেয়ার করলাম না, এখন অল্প একটু দিয়েছি মেয়ের নাচটা। তারপরে দেখো এক এক করে সবাই নাচ করছে, আর নাচগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে কিন্তু রাত হয়ে যাচ্ছিলো বলে আরও অনেক নাচ আর প্রোগ্রাম বাকি ছিল, কিন্তু আমি ছেলে আর মেয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ মারাত্মক গরম ছিল আর শাড়ি পরে অনেকক্ষণ ছিলাম, তাই আর ভিডিওটা বেশি করলাম না, এইটুকুই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো।
সুশ্যামল সুন্দর আরো তবু তাপহারা তৃষাহারা স্বপ্ন সুধা বিরহের ঝাঁকিয়া